ভয়ে কেউই ওকে দাওয়াত দিত না, কারণ দাওয়াতে গেলেই একাই অনেকটা খাবার খেয়ে ফেলতো আর অন্যদের জন্য খাবারই থাকতো না। একবার এক বিয়ে বাড়িতে আরো এক বাটি মাংস দাও, আরো এক বাটি চিংড়ি দাও, আরো এক বাটি মাংস দাও, আরো এক বাটি চিংড়ি। এভাবে খেতে খেতে পেটুক বিয়ে বাড়ির সব খাবার একাই সাবার করে দিল। এক রাতে পেটুক বাসার সামনে উঠানে বসেছিল। এমন সময় খাবারের সুঘ্রাণ পেয়ে পেটুক নড়ে চড়ে বসলো। ভালো মতো লক্ষ্য করে দেখলো পাশের বাসা থেকেই খাবারের সুঘ্রাণ আসছে। আহ, কি দারুণ খাবারের ঘ্রাণ! আজ নিশ্চয়ই ওদের বাসায় ভালো রান্না হয়েছে। গেলে নিশ্চয়ই না খেতে দেবে না। না, এমন সুযোগ হাতছাড়া করা যাবে না। এক রাতে পেটুকের এক প্রতিবেশীর বাসায় মেহমান এসেছে। মেহমানরা যখন খেতে বসেছে তখন প্রতিবেশী জানালা দিয়ে দেখলো পেটুক হেঁটে হেঁটে ওর বাড়ির দিকে আসছে। পেটুককে আসতে দেখেই প্রতিবেশী ঘরের সব বাতি নিভিয়ে দিল। কি হলো, বাতি নিভিয়ে দিলেন যে? অন্ধকারে খাবো কি করে? চুপ করে থাকুন, কেউ কথা বলবেন না। খাদ্য গুদাম আসছে, একবার বাসায় ঢুকলে আর রক্ষা নেই। এই কথা শুনে মেহমানরা সবাই চুপ করে থাকলো। এমন সময় পেটুক দরজার কড়া নাড়লো, কিন্তু কেউই কোনো কথা বলছে না। বাসায় কি কেউ নেই? দরজা খুলুন। এবার পেটুক আরো জোরে দরজা ধাক্কাতে লাগলো। প্রতিবেশী আর মেহমানরা সবাই ভয়ে একদম চুপ করে আছে, কারণ পেটুক যদি একবার ঘরে ঢোকে তাহলে মেহমানদেরকে না খেয়েই বাড়ি ফিরতে হবে।